পদমর্যাদার চেয়ে অনেক বড় পদের অধিকারী, সে আপনার আদেশ বা নির্দেশ মানতে পারে, কিন্তু আমি মানব না। কি বলতে চাও তুমি? নো 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 নো, তুমি নয়, আপনি বলে সম্বোধন করে কথা বলুন। কি করবেন আপনি? তাই করে দেবেন? আমি এই এলাকার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। দেখুন, আপনি কথায় কথায় নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বলে আমাকে হুমকি দেবেন না। আরে আপনি নির্বাচিত হয়েছেন অনলি ফর 5 ইয়ার্স, মানে 5 বছরের জন্য। আর আমি সরকারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 3 ইয়ার্স, মানে 30 বছরের জন্য। এই 5 বছর একবার ফুরিয়ে গেলে পুনরায় নির্বাচিত নাও হতে পারেন। আর আমি এই 30 বছরে ইনশাল্লাহ ওসি থেকে এসপি, এসপি থেকে ডিআইজি, এমনকি আইজি পর্যন্ত হতে পারি। অতএব don't shout and impress me. এই ওসি, আমিও দেখে দেব। আরে আমরা দেশের সমস্ত আইন তৈরি করি, আর আমাকে তুমি আইন দেখাচ্ছ? ইয়েস ইয়েস, আপনারা আইন পাশ করেন আর আমরা সেই আইনের বাস্তবায়ন করি। সুতরাং ওই আইনের বলেই আমি ওদেরকে ছাড়বো না। আমিও দেখতো তুমি কত বড় তাম্র হয়েছো। বন্ধু বন্ধু স্যার স্যার, তাড়াতাড়ি ভাই, দেলোয়ার ভাই, সর্বনাশ হয়ে গেছে। এরা যদি সত্যি সত্যি মারা যায় তাহলে মারার কেসে সারা জীবন জেল খাটতে হবে। ঠিকই করেছেন সিদ্দিক ভাই, এই অটোমেটিকের একটা বুদ্ধি বাইরে কি করা যায়? জরুরি ভিত্তিতে এদের সবাইকে হাসপাতালে পাঠাতে হবে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো, নাহলে সবাইকে জেল খাটতে হবে। ধরেন ধরেন। ইয়েস স্যার। এসো, কাম অন। শোনো, তোমরা এখান থেকে বের হবে না যতক্ষণ পর্যন্ত এমপি সাহেব ক্লিয়ারেন্স না দেয়। জি স্যার। ওসি সাহেব হয়তো এতক্ষণে খবর পেয়ে গেছে। এক কাজ করো তোমরা, তোমরা আমাকে 2-4টা হিট করো। কি বলছেন স্যার? যা বললাম তাই করো। বলবো তোমরা আমাকে মেরে এখান থেকে পালিয়ে গেছো। কি বলছেন স্যার? আর যা বললাম তাই করো।